আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি তোমাদের দয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখো, ট্যাংরা মাছ নিয়েছি। এগুলা রাত্রে নিয়ে আসা হয়েছিল, তাই কেটে কুটে ফ্রিজে রাখা হয়েছে। তো এখন এগুলো বের করে নিলাম, মাছগুলো রান্না করব। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন মাছগুলো আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো, মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে সেগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই। তো আমার কড়াই পাতিলটা গরম হোক। তা বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তখন আমার তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুন বাটাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর আমি কালার করে রসুনটা ভেজে নেব। এদিকে আমার রসুনটা ভাজা হোক। তো বন্ধুরা দেখো, রসুনটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। পেঁয়াজের পানিটা প্রথমে শুকিয়ে নেব। পেঁয়াজের যে পানিটা বের হয় সেটা প্রথমে এইভাবে পেঁয়াজটা কষিয়ে পানিটা আমরা শুকিয়ে নেব। বন্ধুরা এদিকে দেখো, আমার পেঁয়াজের যে পানিটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি চাপতে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের কাছে। আর বন্ধুরা, যদি আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন। এদিকে আমার মশলাগুলো কষানো হোক। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে দেখো আমার মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। আর এখন একটু পানি অ্যাড করে দেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখে এসছো, লাইক দিতে ভুলে গেছো, লাইক করো না, প্লিজ সবাই একটি লাইক করবে। আর ছোট্ট একটি কমেন্ট অবশ্যই আমার ভিডিওতে রেখে যাবে, যদি তোমাদের ভালো লাগে থাকে। তো এদিকে আমার মশলাটা কষানো হোক। তো বন্ধুরা দেখো, যে পানিটা দিয়েছিলাম আমি, পানিটা শুকিয়ে গেছে। তখন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মাছগুলো আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ মাছটা আমি ভাজা করি নাই। মাছের যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাবে। এভাবে আমি আগুনটা কমিয়ে মাছটা একটু আমি কষিয়ে নেব। আর এভাবে একটু আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেব, যাতে মশলাটাও মাছের ভিতরে ঢুকে। তো এটা আমার কষানো হোক আর মাছের গন্ধটা যাক, তারপরে আমি পানি অ্যাড করব।
তো বন্ধুরা আমার মাছের গন্ধটা চলে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আমি হালকা এভাবে একটু নেড়ে ছেড়ে দেবো। তো দেখো আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে, এগুলো হোক। তো বন্ধুরা এখন অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমি সেটা নামিয়ে নেব। তো আমার ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এখন আমি সেটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার ট্যাংরা মাছের বোনা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।